হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। আজকে আমরা কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন অর্থাৎ সিএইচএসএল এর আজকে আমরা শিফট 4 অর্থাৎ ফোর্থ শিফট নিয়ে আলোচনা করব। 5 জুলাই অর্থাৎ ফার্স্ট ডে ফোর্থ শিফট, আজকে 4 নম্বর ক্লাস আমাদের। আমরা ডেইলি এক একটা করে শিফটের আমরা সমাধান কিন্তু আপলোড করে দিচ্ছি। যারা যারা ক্লাসগুলো করছো তারা নিশ্চয়ই জানো, যারা করছো না তাদেরকে বলে রাখি, সিএইচএসএল 2024 বলে যে প্লেলিস্টে যে ফোল্ডারটা রয়েছে সেখানে কিন্তু সমস্ত প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। আর যারা যারা ক্লাসগুলোর পিডিএফ পেতে চাও তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখতে পারো। টেলিগ্রাম চ্যানেলে জাস্ট ডিসক্রিপশনে তো সব লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া তোমরা সোমনাথ স্যার ম্যাথ লিখবে, তাহলে টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্টেড হয়ে যাবে। সোমনাথ স্যার ম্যাথ লিখলে তাহলেই হয়ে যাবে। ওকে, চল। তো দেখো, প্রথম দিন ফোর্থ শিফট অর্থাৎ 1 জুলাই ফোর্থ শিফটের আমরা কোশ্চেন অ্যান্সার অ্যানালিসিস করবো। দেখো এখানে কি বলে রয়েছে, in the given circle CABD, ওকে, এর একটা সি সেন্টারের একটা সার্কেলে সি এ বি ডি একটা তিনটে পয়েন্ট রয়েছে। এবিসি কত, এবিসি এটা কত চেয়েছে। তাহলে আমরা জানি এইটা পুরোটা কত হয় 360 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, এটা কত যাবে। 360 ডিগ্রি যদি হয় তাহলে এটা কত হয়ে যাবে, এটা হবে 224 ডিগ্রি, রাইট। 224 ডিগ্রি 360 ডিগ্রি যদি হয়, টোটালটা হবে 224 ডিগ্রি। এটা হচ্ছে 33। ওকে, এবারে আমরা জানি বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ পরিধিস্থ কোণের ডাবল। তাহলে এটা যদি কত হয়, এটা যদি 126 হয়, এটা কত হবে, এটা হবে কত 63। ডাবলই তো এটা, তাই না? এখানে যা থাকবে, এখানে যদি আলফা থাকে এখানে থাকে 12 ব্যাস। আর এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইটা একটা একটা ত্রিভুজ, তাই না? এটা চতুর্ভুজ, তাই না? তো এইটা এ ডি আর এই কোণটা মিলে 360 ডিগ্রি হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু কত হয়ে যাবে, 360 মাইনাস মাইনাস কত 224 প্লাস 63 প্লাস এটা। দেখো যোগ করলে কত হচ্ছে, তিন তিনে 6, 10-এর 0, হাতে হলে 1, 9 দিয়ে 11, 11 দিনে 15 একে কত পাচ্ছি আমরা, 3 3 3, 6 দিনে 8, 8 একে 9। ওকে, 6 দিয়ে 8, 3 11 একে 12, 2 হাতে হলে 1, 3 320 পাচ্ছি না 340 পাচ্ছি। দেখো ঠিকঠাক করবো, এটা কিছু ভুল করেছি। আচ্ছা, এখানে 334 হবে, এটা 234 হবে। ওকে, এটা 234 হবে, তাহলে এখানে 330 পেয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। চলো, আমার বলার অবস্থা একটু খারাপ, একটু কোঅপারেট করো। ওকে, বলছে একটা রোবট tilts back from a man 5 p.m. and starts running at 10 km/h. Policeman is informed about the robot at 5:12. They chase him 15 km/h. দেখো, 5টার সময় চুরি করছে আর 5টা 12-তে খবর পাচ্ছে। তাহলে 5টা থেকে 5টা 12 এমনিতেই কত দূরত্ব ছিল, কি হচ্ছে, 5টার সময় 5টার সময় চুরি করছে। ওকে, 5টা 12, দেখো 5টার সময় যদি চুরি করে, 5টার সময় চোরও এখানে ছিল, পুলিশ এখানে ছিল। ধরো আরে 5টা থেকে 5টা 12 পর্যন্ত চোরটা কিছু দূর এগিয়ে গেছে, 12 মিনিটে কিছুটা পথ এগিয়ে গেছে। এখন তারপরে পুলিশটা ছুটতে শুরু করবে। অর্থাৎ দেখো, যদি চোর আর পুলিশ একই দিকে দৌড়াতে শুরু করে, অলরেডি 12 মিনিটে কতটা গ্যাপ তৈরি হয়ে গেছে। চোর তার গতিবেগ অনুযায়ী কিছুটা এগিয়ে গেছে। চোরের গতিবেগ কত, চোরের গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। তাহলে যদি 60 মিনিটে চোরটা 10 কিলোমিটার যায়, তাহলে 12 মিনিটে কত কিলোমিটার গেছে, 5 ভাগ, মানে 2 কিলোমিটার এগিয়ে গেছে, তাই না? হ্যাঁ কি না? 60 মিনিটে যাচ্ছে চোরটা, এটা থিপটা, হ্যাঁ, 1 ঘন্টায় 10 কিলোমিটার যেতে পারে। তাহলে 5টা থেকে 5টা 12 পর্যন্ত পুলিশ কিন্তু জানতো না, তাহলে ততক্ষণ এগিয়ে গেছে। তাহলে 12 মিনিটে চোরটা নিজে কত এগিয়ে গেছে, 2 কিলোমিটার এগিয়ে গেছে, অর্থাৎ 2000 মিটার এগিয়ে গেছে। তাহলে যে 2000 মিটার এগিয়ে গেছে বা 2 কিলোমিটার এগিয়ে গেছে, সেটাকেই ধরতে হবে 2 কিলোমিটার এগিয়ে গেছে। ওকে, তাহলে 2 কিলোমিটারের গ্যাপ এখন চোর আর পুলিশের মধ্যে, পুলিশের থিপের মধ্যে 2 কিলোমিটার গ্যাপ। তাহলে এখান থেকে এখন এই 5টা 12 পর থেকে চোরও দৌড়াচ্ছে, পুলিশও দৌড়াচ্ছে। চোর দৌড়াচ্ছে 10-এ, পুলিশ দৌড়াচ্ছে 15-তে। তাহলে কত স্পিডে দৌড়াচ্ছে, একই দিকে যদি যাই, রিলেটিভ স্পিড কত যাচ্ছে, 5। তাহলে 1 ঘন্টায় 5 কিলোমিটারের গ্যাপ পূরণ হয়। তাহলে 2 কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগবে, লাগে 2/5, এত ঘন্টা। এত ঘন্টা মানে কত মিনিট, 60 দিয়ে যদি গুণ করে দিই, 2/5 ইন্টু 60, অর্থাৎ 5 12 60, অর্থাৎ 24 মিনিট লাগবে। অর্থাৎ 5টা 12-র পরে আরো 24 মিনিট লাগবে, 5টা 12-র পরে আরো 24 মিনিট পরে ধরবে। ওকে, তাহলে মোট 5টা 36-এ কিন্তু ক্যাচ করে ফেলবে, তাই না? 5টা 36-এ ক্যাচ করে ফেলবে। অপশন 2। নেক্সট কি বলছে,
আচ্ছা এখানে একটু বুঝতে পারছি না, লেখাটা একটু নেমে গেছে, চলো ঠিক করে দিই। অপশন দেয়া আছে, উত্তর দেয়া আছে এখানে। ওকে চলো, 15%। এক সেকেন্ড। ঠিক আছে, 15% ওয়ার্কিং 12 আওয়ার্স এ ডে, আর্ন করছে এত। ওকে, 15 জন ব্যক্তি 12 ঘন্টা করে কাজ করলে কত টাকা পায়? 12 ঘন্টা করে, ওয়েজ সবসময় নিচে লিখবে। ওয়ার্ক থেকেই তো ওয়েজ আসে, তাহলে কাজের পরিমাণ যেমন নিচে দেখি এমডিএইচ ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করে দাও, ওয়েজটা নিচে আসে। তাহলে 15 জন 12 ঘন্টা করে কাজ করে এত টাকা পায়, তাহলে 18 জন 9 ঘন্টা করে কাজ করে কত টাকা করে পাবে? উইকে কত করে পাবে মনে করছি এক্স পাবে, ব্যাস ক্যালকুলেশন করে নাও। হ্যাঁ, এখানে পাচ্ছে 3টে শূন্য। আচ্ছা, এখানে কাটা থাকে 12, 15, 180, 15 2 শূন্য, এটা কত হচ্ছে? 100। ওকে, এক্স ইকুয়াল টু 8 15 162, তার সঙ্গে 2 শূন্য, 16,200 দা কারেক্ট আনসার। 16,200 দা কারেক্ট আনসার, এটা হচ্ছে কারেক্ট আনসার হয়ে গেল। ওকে, 16,200। নেক্সট পরেরটা, তারপরে কি বলেছে দেখো, বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অন দ্য বেসিস অফ দ্য বার গ্রাফ, হুইচ ইয়ার শোজ দ্য হাইয়েস্ট চেঞ্জ অফ দ্য রেভিনিউ অবটেন ফ্রম দ্য ম্যাগাজিন। তাহলে কোন বছরে সবচেয়ে বেশি চেঞ্জ দেখতে পেয়েছি ম্যাগাজিনে? ম্যাগাজিন কোনটা? রেড কালারেরটা ম্যাগাজিন। তাহলে কোন বছরে বেশি চেঞ্জ দেখতে পাচ্ছি সবচেয়ে? ওকে, চেঞ্জ বেশি ম্যাগাজিন, হাইয়েস্ট চেঞ্জ ইন রেভিনিউ, হাইয়েস্ট চেঞ্জ কোন বছরে বেশি চেঞ্জ দেখতে পাচ্ছি? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন বেসিস অফ দ্য বারবার রেভিনিউ অবটেন ফ্রম দ্য পাবলিশার জার্নাল ম্যাগাজিন, এটা। ওকে, তাহলে আমি একটা সিম্পল জিনিস দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বছরে হাইয়েস্ট হাইয়েস্ট চেঞ্জ, হাইয়েস্ট চেঞ্জ কোথায় দেখা যাচ্ছে? আমি একটা সিম্পল জিনিস দেখতে পাচ্ছি যে কোন বছরে কত চেঞ্জ হয়েছে। দেখো, 1889-এ ছিল হচ্ছে 46, কিসে চেঞ্জ? ম্যাগাজিনে বলেছে। তাহলে ম্যাগাজিন হচ্ছে কোনটা? বুকস হচ্ছে এইটা, ম্যাগাজিন হচ্ছে আমার সবুজটা। তাহলে সবুজটা 31 ছিল, হয়েছে কত? 39। আর এখানে কত? 45, এখানে 50, এখানে 5, এখানে +5 আছে, এখানে কত আছে? +6 আছে, আর এখানে দেখো +8 আছে, তাই না? একটা যদি বেশি আর ধরে নিই, এখানে কত আছে? +8 আছে। তাহলে কোনটাই সবচেয়ে বেশি? 1990, 1990 কিন্তু সবচেয়ে বেশি আছে, হাইয়েস্ট চেঞ্জ। ওকে, ফ্রম দ্য ম্যাগাজিন। নেক্সট পরেরটা, ইফ দ্য সেলিং প্রাইস অফ বুক 48 আর্টিকেল ইকুয়াল, দেখো এটা কিন্তু প্রত্যেকটা শিফটে একটা করে আসছে। 40টার এসপি, 40টার এসপি ইকুয়াল টু দেওয়া আছে সিপি অফ 50, সিপি অফ 50। তাহলে সিপি বাই এসপির একটা রেশিও পাচ্ছি কত? 5/4। তাহলে 5 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, তাই না? সিপি বাই এসপি, ওকে, ইকুয়াল টু দ্য কস্ট অফ 25 আর্টিকেল। তাহলে সিপি বাই এসপি যদি করি আমরা, সরি, সিপি বাই এসপি হচ্ছে সিপি বাই এসপি, 4/5 হবে। 4 টাকায় আমার 1 টাকা লাভ হচ্ছে, তাই না? 4 টাকায় যদি 1 টাকা লাভ হয়, তাহলে কত হচ্ছে? 25% লাভ। 100 দিয়ে গুণ করে দাও, 25%। পরের কোশ্চেনটা কি দেওয়া আছে? দ্য সার্ফেস এরিয়া অফ স্পেয়ার এত, ফাইন্ড ইজ ভলিউম। সার্ফেস এরিয়া দেওয়া আছে, মনে রাখবে সার্ফেস এরিয়া মানে কত? কোন একটা স্পেয়ারের সার্ফেস এরিয়া ইকুয়াল টু 4πr²। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে কত? এটা, এটার ভ্যালু দেওয়া আছে কত? এটা। ওকে, তাহলে আমি একটা সিম্পল জিনিস দেখতে পাচ্ছি যে 4πr² এর ভ্যালু দেওয়া আছে এটা। তাহলে আমি যদি 4 দিয়ে কাটি, πr² এর ভ্যালু কত পাবো? পায়ের ভ্যালুটা বসিয়ে দেবো, 22/7। তাহলে 22/7 4 দিয়ে কাটলে 4×6 = 24, 4×16 = 64, 616। তাহলে এইটার স্কোয়ার ইকুয়াল টু 616। ওকে, 616 দেখতে পাচ্ছি। 22 দিয়ে কাটলে কত হবে? 22 দিয়ে কাটলে কত হবে? ওকে, দেখো 22 দিয়ে কাটলে, 11 দিয়ে কাটলে কত হবে? 56। যদি 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে 56, ঠিক আছে? 2 দিয়ে করলে 28। তাহলে আর স্কোয়ার ইকুয়াল হয়ে যাচ্ছে 7 × 7 × 4। তাহলে আর ইকুয়াল টু 7 × 2 হয়ে যাবে। ওকে, আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 14। তাহলে আমার চাইছে ভলিউম কত? তাহলে ভলিউম মানে কত? 4/3, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, ওটাকে লিখলে তাহলে এইটা ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর কিউব। আর কিউব মানে কত? আর কিউব মানে কত? আর কিউব মানে কত দেখো, ভালো করে বুঝবে। আর কিউব মানে হচ্ছে 14 × 14 × 14।
তাহলে 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, তাহলে কত আসছে উপরে ভালো করে বুঝবে। যে আমি দেখতে পাচ্ছি উপরে কত আসছে, হ্যাঁ 4 দুগুণে 8, 22 গুণিত 4 দুগুণে 8, 22 গুণিত, হ্যাঁ 14 দুগুণে 28 বা 4 দুগুণে 8, 8 14 কত হয়, 8 14 112। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এত বাই 3 হচ্ছে অ্যান্সার। ওকে, তো এটা আমার অ্যান্সার। তাহলে 2 দুগুণে এখানে 4, উপরে 4 নিচে 3 থাকবে। তাহলে উপরে 4 নিচে 3 কোনটায় কোনটায় আছে দেখো তো। 3 8 24, 3 8 24 দিয়ে 26, এটা তো 6 আছে ইউনিট ডিজিটে, 3 6 3 3 4, এদিকে ভুল করলাম। 14 হচ্ছে এলসিএম, তাই তো 14 আমাদের এলসিএম হচ্ছে, রেডিয়াস হচ্ছে 14। তাহলে রেডিয়াস যদি 14 হয়, ভলিউম কত হবে 4/3 পাই, আর কিউ আরেকটা 14 হতো, সরি আরেকটা 14 হতো, ব্যাস আরেকটা 14 হতো। তাহলে এইটা হচ্ছে আমাদের পুরোটার রেজাল্ট। তাহলে এইটার ইউনিট ডিজিট উপরে কত, 4 দুগুণে 8 দুগুণে 16, 6, ঠিক না, 6 উপরে আর নিচে থাকবে 3 আছে। উপরের ইউনিট ডিজিট, নিচে তো 3 প্রত্যেকটাতেই আছে, তাহলে উপরের ইউনিট ডিজিট এখানে 3 একে 3 একে 4, উপরের ইউনিট ডিজিট এখানে 4 হবে না, 3 দুগুণে 6 দিয়ে 8, উপরের ইউনিট ডিজিট 8, এটাও হবে না, 3 একে 3 একে 4, এটাও হবে না। তাহলে হবে কোনটা, 3 8 24 দিয়ে 26, এটা হচ্ছে উপরে 6 আছে, এটাই হচ্ছে নিচে তো 3 এরও আছে, দেখো উপরে ইউনিট ডিজিটটা আমরা চেক করছি। ওকে, তো অ্যান্সার হয়ে যাচ্ছে এটা। নেক্সট পরেরটা দেখো, দেখো পরেরটা কি দাঁড়িয়েছে, ডিফারেন্স বিটুইন টু নাম্বার দেওয়া আছে কত, এত 48, 48, দ্য রেশিও অফ টু নাম্বার দেওয়া আছে 7 and 3, তাহলে ডিফারেন্স কত 4 ইউনিট। তাহলে 4 ইউনিট ইকুয়াল টু যদি 48 হয়, তাহলে এদের যে সাম হচ্ছে 10 ইউনিট। ওকে, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে 12, আর 10 ইকুয়াল টু হয়ে যাবে কত, কিতনা 10 ইউনিট কত হবে 120। ওকে না, অপশন 4 হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট পরেরটা, 7টা বাকি রয়ে গেছিল, সরি 7টা বাকি রয়ে গেছিল। ওকে, the following graph shows the production of the milk in 4 states 2010 এবং 11। The difference between the average production in 1000 tons for all state in both year. Okay, average production চেয়েছে of all state in both years. Okay, both year এই difference between the average, তো average এর difference চেয়েছে। Okay, তাহলে এখানে কত আছে, প্রথমটায় 40, তারপরে কত আছে 50, তারপরে কত আছে 45, তারপরে কত আছে 50। তাহলে 2011-তে অ্যাভারেজ কত আছে, 2011-তে 50 50 100 100 185, তাহলে 185/4 হচ্ছে 2011। আচ্ছা, 2010-এ কত, 2010-এ কত 30, এখানে কত 25, এখানে কত 50, এখানে কত, এখানে কত 50, এখানে কত 55। তাহলে 2011-তে টোটাল কত দেওয়া আছে দেখো, 2011-তে কত টোটাল দেওয়া আছে, 11-তে টোটাল দেওয়া আছে 30, 30 25-এ 55, 55 25-এ 105, 105 আর 50-এ 55 হচ্ছে 105 আর 160, তাহলে 160/4। ডিফারেন্স কত, এটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে ডিফারেন্স হচ্ছে কত 25/4। এই 25/4 মানে কত 4 4 24.25, তাহলে 626.25 হচ্ছে অ্যান্সার আমার। ওকে, 6.25 হচ্ছে অ্যাভারেজ। আগে এটার অ্যাভারেজকে 4 দিয়ে ভাগ করে দিলাম, এটার অ্যাভারেজ টোটালকে 4 দিয়ে ভাগ করে দিলাম, দুটোই বিয়োগ করে দিলাম, তাহলে অ্যান্সার পেয়ে যাবো আমরা। ওকে, চলো নেক্সট দেখো, 9 নম্বরটা কি বলা আছে দেখো, 9 নম্বরটা কি বলে দেওয়া আছে দেখো, যে এগুলো সব ডাটা দেওয়া আছে, স্টুডেন্ট ফেইল্ড ইন বোথ এক্সাম, স্টুডেন্ট ফেইল্ড ইন হাফ ইয়ারলি বাট পাস ইন অ্যানুয়াল এক্সাম, স্টুডেন্ট পাস ইন হাফ ইয়ারলি বাট ফেইল্ড ইন অ্যানুয়াল এক্সাম, স্টুডেন্ট পাস ইন বোথ এক্সাম দেওয়া আছে। বলছে ফাইন্ড দ্য ফেল পার্সেন্টেজ অফ সেকশন সি অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু এক্সাম, যে কোনো দুটোর মধ্যে একটাতে কতজন ফেল করেছে, ফেল চেয়েছে। তাহলে ফেল যদি চেয়ে যায়, তাহলে টোটাল কতজন ক্যান্ডিডেট আছে বার করো, তাহলে টোটাল যদি যোগ করি আমি 12 8 6, তাহলে টোটাল আছে 61। 61-এর মধ্যে কোনো একটাতে পাস করেছে, তাহলে কোনো একটাতে ফেল করেছে, তাহলে 5টুকু শুধু বাদ দিয়ে দিই যদি, তাহলে পাবো কত, যদি 5টুকু বাদ দিয়ে দিই, তাহলে আমি টোটাল থেকে যদি 5টুকু বাদ দিয়ে দিই, তাহলে পাবো 26 জন। তাহলে 26 জন পাস করছে কততে, 26 জন ফেল করছে 61-তে অ্যাটলিস্ট, তাহলে 100-তে কত, তাহলে এটাকে ক্যালকুলেশন করলেই পাবে 42.62%, অর্থাৎ অপশন 4 উইল বি দ্য কারেক্ট। দেখো পরের কোশ্চেনটা কি দেওয়া আছে, পপুলেশন অফ এ, দ্য পপুলেশন অফ এ সিটি ছিল কতটা, 50 লাখ টাকা ছিল 2020-তে, পপুলেশন 7.5% করে যদি প্রত্যেকবার বাড়ে 2022-এ কত হবে, মানে 2 বছরে কত হবে। তাহলে দেখো সিম্পল জিনিস, 50 লাখ ছিল আমার পপুলেশন, 50 লাখ পপুলেশন ছিল, তাহলে প্রথম বছর এটা 7.5% বাড়ছে, তাহলে এটা 7.5% বাড়লে কত হবে, এটা 7.5% মানে হচ্ছে 5 লাখ, মানে কত হবে যদি 5% হতো, 5% মানে হচ্ছে 25,000, 2.5 লাখ, 2.5 লাখ, আরো আরো 7 লাখ বাড়লে কত, 3.5 লাখ, আর 5 লাখ মানে 25,000, মানে 3,75,000 বাড়ছে। প্রথম বছর বাড়ছে কত, 3,75,000, দ্বিতীয় বছরে কত 3,00,000,
57,000 তো বাড়বেই, 3,57,000 তো বাড়বেই, প্লাস এইটার আবার 7.5% বাড়বে। তাহলে এইটা 7.5% কত সেটা শুধু বার করতে হবে, কষ্টের মধ্যে শুধু এইটা। তাহলে 3,75,000 7.5%, 7.5% মানে 7.5/100। দশমিকের জন্য একটা শূন্য হয়ে গেল, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এটা কেটে গেল, তিনটে শূন্য কেটে গেল। তাহলে 375-কে 75 দিয়ে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে অ্যান্সার। ওকে, তাহলে এই দুটোই যোগ করলে অলরেডি কত পাচ্ছি, 3 6 7.5 লাখ টাকা। তাহলে সেখানে তো 7.5 লাখ টাকা পাচ্ছি, এই দুটোই মিলে। আর এই দুটোই এইটা 7.5% যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। মানে এটা করলে কত যাচ্ছে, 75-কে 375-কে 75 দিয়ে গুণ করো। এটাকে গুণ করলে কত পাবো আমরা, এটা যদি গুণ করি আমরা কত পাবো, 375-কে শুধুমাত্র আমাকে 75 দিয়ে যদি গুণ করতে হয় তাহলে কত পাবো, 5 5 25, 5 হাতে হলো 2, 5 হাতে 35, 2 37, 7, তাহলে 3 3 5 3 15 17 7, এটা হলো। আর এখানে কত পাচ্ছি, 5 হাতে 35 5, আর তাহলে 3 7 7 29 52 2 52 2, নাকি কত পেলাম, 5 হাতে 35 5, ওকে 5 হাতে 35 5, হাতে রইল 3, 7 7 49 3 52 2, 52 2 1500, এটা 1875 হবে, এটা 1875 হবে। ওকে, এটা 1875 হবে, 1875 হবে 7 দিয়ে করলে। প্রথমে যদি 5 দিয়ে করে 1875 হবে, ঠিক আছে। আর তারপরে এটা 7 দিয়ে করলে কত হচ্ছে, 2, 2 3 25, 3 7 21 5 26, তো যোগ করে দাও, 5 7 12 2, 8 10 11 1, তাহলে 1 7 8 2, তাহলে এত যোগ হয়ে যাবে কত টাকা, 2 8 2 8 2 8 1 2 5, তাহলে 5 2 1 8 7 এত, তাহলে 7,78,000 টাকা, 78,000 টাকা এক্সট্রা পাবো। তাহলে এর সঙ্গে এত যদি জনসংখ্যা বেশি পেয়ে যায়, ঠিক আছে, 5 লাখের সঙ্গে যদি 7,78,000 বেশি হয়, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5,57,78,125। একটু ক্যালকুলেটিভ, আর কিছুই না, বেশি করে আমি ক্যালকুলেশনটা করিয়ে দিলাম। চলো নেক্সট। একটা ইলেকশনে একজন ক্যান্ডিডেট পাচ্ছে 41%, 41% পাচ্ছে, এবং ইলেকশন হেরে যাচ্ছে এতগুলো ভোটে। ওকে, তাহলে একজন যদি 41% পায়, একজন যদি কোনো একটা ইলেকশনের 41% পায়, তাহলে অপরজন নিশ্চয়ই 59% পাবে। টোটাল তো 100টার মধ্যে ভোট, তাই না? তাহলে কত ভোটে জিতছে, কত ভোটে জিতছে, তাহলে আমি দেখতে পাচ্ছি 19% বেশি ভোট পাবে। ওকে, 19% বেশি ভোট পাচ্ছে, তাই না? 19% বেশি, 19 না, সরি 10 আর 9, 18% বেশি ভোট পাচ্ছে, তাই না? 18% হচ্ছে ডিফারেন্স। তাহলে মেজরিটি কত, 18%। তাহলে 18% ভ্যালু দেওয়া আছে কত, 18% ভ্যালু দেওয়া আছে 92632। ওকে, তাহলে 1% ভ্যালু কত, 5 8 রং 90, 4 রং 72, হ্যাঁ 3 8 রং 18 দুনে 36, 4 8 রং 72। ওকে, 4 রং 72, তাহলে বলছে উইনিং ক্যান্ডিডেট কত পাবে। তাহলে উইনিং ক্যান্ডিডেট কত পাচ্ছে, উইনিং ক্যান্ডিডেট 59% পাচ্ছে। তাহলে এটার 59% কত হবে, 4224 ইন্টু 59, 4 9 36, লাস্টে 6 আছে, তাহলে অপশন 1 হচ্ছে অ্যান্সার। ওকে, 320016 হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। চলো পরের কোশ্চেন কি দেওয়া আছে দেখো। দেয়ার আর 12 ওয়ার্কার ইন এন অফিস, দ্য অ্যাভারেজ এজ অফ অল ওয়ার্কার বলেছে কত, 35.1 যদি নতুন একজন ওয়ার্কার অফিসে জয়েন করে তাহলে অ্যাভারেজ হয়ে যায় 37। তাহলে দেখো 12 জনের অ্যাভারেজ ছিল 35.5। ওকে, আর একজন জয়েন করাতে 13 জনের অ্যাভারেজ হয়ে গেছে কত, 37। তাহলে কত করে বেড়েছে, 1.5, 1.5 করে বেড়ে গেছে প্রত্যেকে। 0.5 বাড়লে 36 বাড়তো, আর 37 বেড়েছে, তাহলে 1.5 করে করে বাড়ছে, 13 জনের 1.5 করে বাড়াচ্ছে। নতুন যে আসছে, নতুন যে আসছে প্রত্যেকে 13 জনের 1.5 করে বাড়াচ্ছে। তাহলে 13 জনের যদি 1.5 করে বাড়াই, অর্থাৎ 1.5 করে যদি 13 জনের বাড়াই, তাহলে 13 প্লাস আরো 13 প্লাস 13, 13কে যদি 13কে 13 13 প্লাস আরো পয়েন্ট মানে 6.5, অর্থাৎ 19.5 এক্সট্রা এনেছে ও। তাহলে ও কত এনেছে এই লোকটা, 35.5 তো এনেইছে, প্লাস আরো 19.5 এনেছে, তাহলে টোটাল কত এনেছে, 54 55। ওকে, তাহলে 55 ইয়ার হচ্ছে এই লোকটা যে নতুন এসে তার এজ। প্রত্যেকের 1.5 করে বাড়িয়েছে, তাহলে 13 জনের মোট 19.5 বাড়িয়েছে। তাহলে ও বাড়ালো, যদি 35-এর বদলে 35 নিয়ে আসতো তো বাড়তো না। 35-এর বদলে 35 তো এনেছে, এক্সট্রা কত এনেছে, আরো 19.5, টোটাল কত এনেছে, 55। ওকে, নেক্সট পরেরটা। ইফ দ্য সাইড অফ এ কিউব is 3, which is the following option is equal to the ratio between the surface area and the volume of the cube. ওকে, সাইড যদি দেয়া থাকে, সাইড যাই দেয়া, সাইড দেয়া আছে এখানে 3, সাইড যদি এ দেয়া থাকতো তাহলে রেশিও বিটুইন দ্য সার্ফেস এরিয়া, সার্ফেস এরিয়া কত হবে 6a স্কোয়ার, আর ভলিউম কত হবে a কিউব। তাহলে কত যাচ্ছে 6 ইন্টু একটা স্কোয়ার, স্কোয়ার কেটে যাবে, 6 ইন্টু a হয়ে যাচ্ছে উত্তর। কিন্তু এখানে দেওয়া আছে a এর ভ্যালু কত দিয়েছে 3, যেহেতু এর ভ্যালু দেওয়া আছে 3, তাহলে হচ্ছে 2। ওকে,
বলছে এম ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ এত, এম ভ্যারিজ ইনভার্সলি হচ্ছে এন স্কোয়ার প্লাস টু। যদি আমি এই ভ্যারিজ সাইনটা তুলতে হয় আমি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে পারি, এম ইকুয়াল টু কে বাই এন স্কোয়ার প্লাস থ্রি। এবার এম এর ভ্যালু দেওয়া আছে তিন, এম এর ভ্যালু যদি তিন দেওয়া থাকে, এন এর ভ্যালু যদি তিন দেওয়া থাকে, তাহলে কে এর ভ্যালুটা আমি হাত থেকে বার করে নিতে পারবো। তাহলে এখানে কত হচ্ছে কে, তিন স্কোয়ার নয় প্লাস তিন, ওকে তিন। তাহলে কে ইকুয়াল হয়ে যাচ্ছে 3 × 12 অর্থাৎ 36, কে এর ভ্যালু 36। এখন বলছে এম এর ভ্যালু কত, যখন এন এর ভ্যালু দেওয়া আছে 69, এন স্কোয়ারের ভ্যালু, তাহলে যদি এর ভ্যালু কে এর ভ্যালু যদি হয়, কে এর ভ্যালু যদি হয় 36, এন স্কোয়ার ভ্যালু 69, এটা হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 36 প্লাস 72, অ্যান্সার হচ্ছে কত 1/2, এম এর ভ্যালু হচ্ছে 1/2। ওকে, ভেদ বলে একটা ছোটবেলায় চ্যাপ্টার পড়েছিল, ওকে সেই চ্যাপ্টারের অঙ্ক এগুলো। দেখো তারপরে কি বলেছে, 12 সাইন স্কোয়ারে প্লাস 2 কস স্কোয়ারে ইকুয়াল টু দেওয়া আছে 7। দেখো এটাকে আমরা কেমন করে করবো, এই 12 সাইন স্কোয়ার এটাকে আমরা যদি মনে করি 10 সাইন স্কোয়ারে প্লাস 2 সাইন স্কোয়ারে, আর এখানে অলরেডি 2 কস স্কোয়ারে ছিল, প্লাস এটা ইকুয়াল টু 7। এবারে আমি এখানটায় 10 সাইন স্কোয়ারে প্লাস 2 সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু দিতে হলে 1, তাহলে 2 × 1 2 হয়ে যাবে ইকুয়াল টু 7। তাহলে 10 সাইন স্কোয়ারে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত 5, তাহলে সাইন স্কোয়ারে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত 1 10, 1 2, 5/10 মানে 1 2, তাহলে 1/√2 হয়ে যাবে, তাই না? তাহলে অর্থাৎ সাইনের ভ্যালু কত যাচ্ছে, সাইনের ভ্যালু হয়ে যাচ্ছে 1/√2, 1/√2। কার ভ্যালু এটা, সাইন 45 ডিগ্রির ভ্যালু, তাই না? তাহলে কট 45 এর মান কত, কট 45 এর মান কত, কট 45 এর মান কত, ঠিক আছে? এক হয়, প্লাস মাইনাস এক হয়ে যাবে অ্যান্সার। ওকে, অপশন এ। পরেরটা বলছে ডায়াগোনালস অফ এ ট্রাপিজিয়াম এবিসিডি, যেখানে এ ডি আর ডিসি হচ্ছে সমান্তরাল, তাহলে এটা এবি দিয়ে আছে, এটা ডিসি দিয়ে আছে, এগুলো সব প্যারালাল। ওকে, এই দুটো দিয়ে আছে প্যারালাল। ডায়াগোনাল গুলো ইন্টারসেক্ট করেছে কোথায়, ইন্টারসেক্ট করেছে এইখানে, এই একটা ডায়াগোনাল, এই একটা ডায়াগোনাল, ইন্টারসেক্ট করেছে কোথায়, ও পয়েন্ট। ওকে, এবি দেয়া আছে 2 পয়েন্ট, তাহলে এবি যদি 1 ইউনিট হয়, সি হবে 2.5 ইউনিট। ওকে, 2.5 ইউনিট এটা দেয়া আছে। বলছে রেশিও অফ এটা, তাহলে আমি যদি বলি যে এটা যদি 1 ইউনিট হয়, এটা যদি এটা হয়, তাহলে এবি বাই সিডি রেশিও বার করছি, এবি বাই সিডি, বাস এবি বাই সিডি রেশিও কত 1/2.5। এটা কাটাকাটি করলে 2 দিয়ে উপর নিচে গুণ করে দাও, 2/5, এটা হচ্ছে রেশিও, 2 দিয়ে গুণ করে দিচ্ছে। ওকে, এটা রেশিও। এটা মনে রাখবে, দেখো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, কারণ এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, কি এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই দুটো হচ্ছে কি, এটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল। আবার এটার সাথে এটা কি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি, অল্টারনেট অ্যাঙ্গেল, এগুলো হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এটার সাথে এটা সমান, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটার সাথে এই কোণটা সমান, এগুলো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট, সরি অল্টারনেট অ্যাঙ্গেল। এখানে একটা অল্টারনেটিং অ্যাঙ্গেল, তাহলে একটা আমরা কি পাচ্ছি, আমরা সিমিলারিটি পাচ্ছি। আমরা পাচ্ছি কি, এ ও বি এর সাথে, তাহলে এ কোণটার সাথে কোন কোণটা সমান, সি কোণটা, তাহলে সি ও বি এর, এ এর সাথে সি সমান, যেহেতু এ ও বি এর সাথে এ ও বি একটা সিমিলারিটি পাচ্ছি, ত্রিভুজ এ ও বি আর এটা সিমিলারিটি। যখন সিমিলার কোনো জিনিস পেয়ে যাবে, মনে রাখবে এরিয়া, এরিয়া এরিয়ার অনুপাত হয়ে যাবে, এরিয়ার অনুপাত হয়ে যাবে করসপন্ডিং সাইডের অনুপাতের সঙ্গে সমান। ওকে, ওকে কি বললাম, আচ্ছা এটা এবি ইকুয়াল টু দেওয়া আছে, এবি যদি 1 হয়, এটা সিডি 1 ধরবো, সিডি যদি 1 হয়, এটাকে ধরবো, একটু নামটা চেঞ্জ করে দাও, হ্যাঁ এটাকে তোমাকে ধরতে হবে এ, এটা বি, এবিটা বড় দেওয়া আছে না, এবি সিডি। ওকে, এবি সিডি, এবার সিডি হচ্ছে 1 যদি হয়, সিডি যদি 1 হয়, এবি হবে 2.5। ঠিক আছে, এটা উল্টে দাও, এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে এবি। ওকে, যাই হোক, তাহলে আমার এবি আর সিডির যে, এবি আর সিডির আমরা যে এরিয়া করবো, এরিয়ার অনুপাত হয়ে যাবে করসপন্ডিং, এরিয়ার অনুপাত হয়ে যাবে যে স্কোয়ার অফ দ্য করসপন্ডিং সাইড। ঠিক আছে, করসপন্ডিং সাইড কত, ধরি আমি যদি মনে করি এবি, এবি স্কোয়ার বাই, হ্যাঁ বিসি সিডি স্কোয়ার, এটা ডি সিও ডি, ঠিক আছে সিডি স্কোয়ার। ওকে, এটা গেল, তাহলে কত হচ্ছে 1 স্কোয়ার বাই, এবি কত দেওয়া আছে, এবি দেওয়া আছে 5, এবি দেওয়া আছে 5, মানে 5 স্কোয়ার বাই এটা দেওয়া আছে 2, অর্থাৎ 25/4 হয়ে যাবে অ্যান্সার। ওকে, বলছি হুইচ অফ দ্য ফলোইং সাইড আর রাইট অ্যাঙ্গেল, এখানের মধ্যে কোনটা রাইট অ্যাঙ্গেলটা,
কিছু না, আমরা দেখো পাইথাগোরাস ট্রিপলেট ইউজ করবো। এখানে এটা পাইথাগোরাস ট্রিপলেট নেই, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার কি এটা স্কোয়ার হবে, হবে না। এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার কি এটা স্কোয়ার হবে, হবে না। এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার কি এটা স্কোয়ার হবে, এটা হয়ে যাবে, এটাও হবে না। ওকে, এটা করার একটা পদ্ধতিও আছে। তুমি তুমি যদি মনে রাখতে না পারো, 12, 16, 20 অনেকেই মনে রাখতে পারে। যদি মনে রাখতে না পারো, তোমার যদি মুখস্থ না থাকে, তার জন্য একটা পন্থা আছে বা পদ্ধতি আছে। সেটা হচ্ছে কি, যে ইউনিট ডিজিট দেখে না, এটা ইউনিট ডিজিট 6 স্কোয়ার করলে এটা ইউনিট ডিজিট 9, 9 × 15 এখানে সূত্র আসছে, হবে না। এখানে এটা ইউনিট ডিজিট স্কোয়ার করলে 5, এটা ইউনিট ডিজিট হবে 1, তাহলে এটা ইউনিট ডিজিট হচ্ছে 3 × 3 = 9, তাহলে হচ্ছে না। কিন্তু এখানে দেখো 4 ইউনিট ডিজিট, এটা ইউনিট ডিজিট 6 স্কোয়ার মানে 16, 36 মানে 6, আর এখানে 0, এটা হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে। ওকে, চলো নেক্সট পরেরটা। which our company offering 25% discount on the particular product. Anurag visited the store. He was trying to find the deal that would allow him to save at least 390, to save at least 390. তাকে 390 টাকা সেভ করতে হবে। সে কতগুলো আইটেমস সেভ, কতগুলো আইটেমসে কিনবে, যদি সে তাকে সেভ করতে হয় কত, সে তাকে 390 টাকা যদি বাঁচাতে হয়, ওকে, তাহলে যে জিনিসগুলোর দাম 340 টাকা, সেরকম কতগুলো জিনিস তাকে কিনতে হবে। তাহলে দেখো, যে জিনিসটার দাম 340 টাকা, সেটাতে কত টাকা ডিসকাউন্ট দেবে, 25%, মানে কত, 1/4 টাকা ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট বা সেভিং সেভ করলো কত টাকা, সে কত টাকা, এত বাই 4 টাকা সেভ করলো। ওকে, এত বাই 4 টাকা সেভ করলে একটা প্রোডাক্টে, তাহলে একটা প্রোডাক্টে সেভ যদি হয় এত টাকা, তাহলে 390 টাকা সেভ হবে কত প্রোডাক্টে, এটা ইন্টু 4, 0 0 কেটে দিচ্ছি। ওকে, তাহলে মোট কতগুলো প্রোডাক্ট তাই কিনতে হবে, ভুল করছি কি আমরা, 2 17, এটা যদি করি আমরা, যে 39 × 78, 78, তাহলে তারা 78-কে 17 দিয়ে ভাগ করলে কত, 5 17 85, 4 17 68, 68। হ্যাঁ, চারটের থেকে একটু বেশি, চারটের থেকে একটু বেশি, তাই না, চারটে কিনলে হবে না, চারটের থেকে একটু বেশি কিনতে হবে, তাহলে 5টা হবে অ্যান্সার, অপশন 4। চারের থেকে একটু বেশি, হাউ মেনি, মিনিমাম, মিনিমাম থাকে, চারটেতে তো হচ্ছে না, চারের থেকে একটু বেশি। ওকে, তো এটাই করলে কত হবে, 4.4 শতকরা 68 আর 10। ওকে, তাহলে 68 আর 10 মানে 4.5 এর কাছাকাছি আসতে, দেখতে পাচ্ছি 4.5 এর কাছাকাছি। এতগুলো কিনতে হবে মিনিমাম, তো 0.5টাই কিনতে পারবো আমরা, তাহলে মিনিমাম কতগুলো কিনতে হবে, 5টা কিনতে হবে, তাই না। চলো, এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, ফাইন্ড দ্য লোয়েস্ট পজিটিভ ভ্যালু অফ c মাইনাস b such that the 7-digit number 1738b9c is divisible by 12। এই সংখ্যাটাতে 12 দিয়ে divisible, 12 দিয়ে ডিভিজিবল হওয়ার জন্য সংখ্যাটাকে 3 দিয়ে যেতে হবে এবং 4 দিয়ে যেতে হবে। 1738b9c, তাহলে 4 দিয়ে যাওয়ার জন্য আমরা লাস্ট দুটো ডিজিটকে দেখবো। তাহলে এই সি এর জায়গায় 2 বসতে পারে বা 6 বসতে পারে, তবেই যাবে 92 এবং 96, এই দুটোই 4 দিয়ে যাবে। এটা আমি 4 দিয়ে চেক করলাম। আর আমাকে চেক করতে হবে এই সংখ্যাটা কত দিয়ে যায় কিনা, 3 দিয়ে যায় কিনা। তাহলে সাম অফ দ্য ডিজিট দেখবো, তাহলে সাম অফ দ্য ডিজিট কত হয়ে যাবে, ডিজিট সাম। তাহলে ডিজিট সাম দেখতে পাচ্ছি, 7 3 10 11, এখানে 8 9 17, 8 9 17, 8 9 17 3 20, 20 আর 8 28, তাহলে ডিজিট সাম দেখতে পাচ্ছি 28, 28 প্লাস বি প্লাস সি। তাহলে এখানে আমি যদি বি এর ভ্যালু, বি এর ভ্যালু আমি কত রাখবো, যদি সি এর ভ্যালু রাখি 2। আচ্ছা, এখানে তো কোনো সম্ভাবনা নেই নাকি, 0 বসালে তো 90 4 দিয়ে যায় না। আবার যদি বলি আমি 4, তাও যায় না, 4 90 যায়, 96 দুটো যায়। এখন কথা হচ্ছে, যদি আমি 6 বসাই সি এর জায়গায়, সি এর জায়গায় যদি 6 বসাই, তাহলে কত হয়ে যাবে, 34। 34 কি 3 দিয়ে যায়, আর কত লাগবে, 2 লাগবে, তাহলে বি হতে হবে তখন কত, 2। তাহলে সি যদি 6 হয়, বি হতে হবে কত, সি যদি 6 হয়, বি হতে হবে কত, সি যদি 6 হয়, বি হতে হবে কত, 2। ওকে, আচ্ছা, সি যদি আমি 2 রাখি, সি এর ভ্যালু যদি 2 রাখি, 28 2 30, তাহলে বি মিনিমাম ভ্যালু, বি এর ভ্যালু কত হতে পারে, বি এর ভ্যালু অনেকগুলোই আসতে পারে, কিন্তু অনেকগুলো ভ্যালু আসতে পারে। এখানেও দেখো, সি এর জায়গায় যদি 6 হয়, বি এর জায়গায় কত রাখতে পারি, 2 রাখতে পারি, আর কত রাখতে পারি, 5 রাখতে পারি। হ্যাঁ, বি এর জায়গায় কত রাখতে পারি, 5 রাখতে পারি, তারপর আর কত রাখতে পারি, 8 রাখতে পারি, তাই না, 8 রাখতে পারি, বি এর জায়গায় 8 রাখতে পারি, এতগুলো রাখতে পারি।
8 রাখতে পারি। ওকে ওকে এবং এবং এটা গেল। আবার সি এর জায়গায় যদি আমি 2 রাখি তাহলে 28 আর 2 কত হচ্ছে 30 প্লাস বি। তাহলে সি এর জায়গায় যদি 2 রাখি বি এর জায়গায় কি কি পসিবল হতে পারে? 0 বসতে পারে, ওকে 3 বসতে পারে, তারপরে 6 বসতে পারে, তারপর 9 বসতে পারে। এতগুলো অপশন রয়েছে। তাহলে আমাকে চেয়েছে কি লোয়েস্ট ভ্যালু অফ সি মাইনাস বি, সবচেয়ে ছোট মান কত হতে হবে। বিভিন্ন ভাবে তৈরি হতে পারে। তাহলে দেখো আমরা লোয়েস্ট করার জন্য আমরা বি কেও ম্যাক্সিমাম রাখবো, যতগুলো মান পেয়েছি হ্যাঁ সবচেয়ে ম্যাক্সিমাম রাখার চেষ্টা করবো। আমি যদি এখানে সি এর ভ্যালু রাখি, সি যদি 6 রাখি, তাহলে বি এর ভ্যালু যদি 2 রাখি কি হবে? বি এর ভ্যালুটা ম্যাক্সিমাম রাখতে হবে। তাহলে বি এর ভ্যালু যেটা ম্যাক্সিমাম কত হচ্ছে 8, কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে যদি 5 রাখি তাহলে হয়ে যাচ্ছে 1। আবার হাতে এক তো উত্তর পেয়ে গেছি, আর তো অপশনে নেই, তাহলে 3 হয়ে যাচ্ছে উত্তর। আবার তুমি যদি সি এর ভ্যালু যদি 2 রাখি তাহলে বি এর ভ্যালু বাকি বি এর যে অপশন গুলো পেয়েছি 0, 3, 6, 9 এইগুলো বসালে কিন্তু নেগেটিভে চলে আসছে। তাহলে আমাকে 0 বসালে তাহলে কত যাচ্ছে? এখানে পাচ্ছি 2। তাহলে তার থেকে তো এটা আরো লোয়েস্ট, তাহলে এটাই হবে অ্যান্সার। 1 হচ্ছে উত্তর। ওকে, তো অনেকে বলছে কোশ্চেনটা ভুল দিয়েছে। না, কোশ্চেন ভুল নেই, ভালো করে বুঝলাম অনেকগুলো পসিবিলিটি আসছে, তাই না? আমি এখন ভেঙে ফুটে দেখিয়ে দিয়েছি ব্যাপারটা। চলো নেক্সট পরেরটা বলছে কোন একটা টাকা সিম্পল ইন্টারেস্টে 12 বছরে 3/5 অফ দ্য সাম, অর্থাৎ যে প্রিন্সিপালে 3/5 হয়ে গেছে। অর্থাৎ আমি যদি 100 টাকা প্রিন্সিপাল নিই সেটা 12 বছরে হয়ে গেছে কত? 3/5, অর্থাৎ 100 টাকা 3/5 টাকা আমি সুদ পাচ্ছি। এটা হচ্ছে সুদ পাচ্ছি। তাহলে 3/5 মানে কত টাকা? 60 টাকা। তাহলে 100 টাকায় যদি আমি 12 বছরে 60 টাকা সুদ পাই, তাহলে 100 টাকায় 1 বছরে কত টাকা সুদ পাবো আমি? 60/12, 5 টাকা। তাহলে সুদের হার হয়ে যাচ্ছে 5%। সুদের হার দেখতেই পাচ্ছি আমার হয়ে যাচ্ছে কত? 5%। ওকে, আশা করি বোঝাতে পারলো। নেক্সট পরেরটা, সুমিত ইনকাম 20-তে ছিল 21,000 টাকা, সে 10% করে ইনক্রিমেন্ট পেয়েছে 2022-এ কত হবে? তাহলে কবার ইনক্রিমেন্ট পেয়েছে সে? তাহলে 21,000 টাকা তার প্রথমে ছিল। ওকে, সে প্রথম বছরে 10% ইনক্রিমেন্ট পেয়েছে মানে কত টাকা পাবে? 2100 টাকা ইনক্রিমেন্ট পাবে। তারপরের বছরে 2100 টাকা ইনক্রিমেন্ট পাবে, আবার 2100 টাকার আবার 210 টাকা ইনক্রিমেন্ট পাবে, তাই না? এটা হচ্ছে 2021-এ, এটা 2022-এ। দুবার পাচ্ছে না, বা ডাইরেক্ট আমি বলতে পারি, ডাইরেক্ট আমি বলতে পারি যে যোগ করে দিলেই হয়ে যাবে। তুমি কত টাকা পাবে? 4200 টাকা আর 210 টাকা, 42 মানে 4410 টাকা ইনক্রিমেন্ট পাবে। তাহলে কত হয়ে যাচ্ছে? এর সঙ্গে যদি 21,000 যোগ করে দাও তাহলে পাবে কত? 25,410 টাকা। এইভাবে পাবে। আবার 10% করে 2% দুবার ইনক্রিমেন্ট মানে ডাইরেক্ট 21% বেড়ে যাবে। তাহলে 21,000 টাকা ডাইরেক্ট 121%, এটাও বলতে পারি। দুটি অ্যান্সার কিন্তু এটাই আসবে, অপশন। আশা করি বোঝাতে পারলাম। কারণ নেক্সট পরেরটা বলছে কোন একটা সাকসেসিভ ডিভিশনে 2, 3, 5, 7 এগুলো দিয়ে ডিভিশন করলে রিমাইন্ডার আসে 1, 4, 0, 5 রেসপেক্টিভলি। হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য রিমাইন্ডার্স ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 7, 3, 5 টু রেসপেক্ট সাকসেসিভ? ওকে, চল তো কিভাবে করবো? তো মনে রাখবে সাকসেসিভ ডিভিশনে কি হয়, এখানে আছে ভাজ্য, তাকে আমি প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, কোনো একটা ভাগফল আসছিল, তার জন্য রিমাইন্ডার আসছিল কত? 1। তারপর আবার তাকে 3 দিয়ে ভাগ করলাম, কোনো একটা ভাগফল এলো, কোসিয়েন্ট এলো, তারপরে রিমাইন্ডার আসছে কত? 4। তারপরে যদি আমি 5 দিয়ে ভাগ করি তারপরে আসবে কত? রিমাইন্ডার আসবে 0। ওকে, তারপরে যদি আমি 7 দিয়ে ভাগ করি তখন রিমাইন্ডার আসবে কত? রিমাইন্ডার আসবে 5। সবসময় তুমি লাস্টের শেষবার মনে করবো, আমার যখন এরকম অঙ্ক থাকবে তাহলে ভাববো যে শেষবার আমরা ভাগ করেছি কত দিয়ে। আমি আর একবার লিখছি ব্যাপারটাকে, যে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করেছি, রিমাইন্ডার আছে এখানে, রিমাইন্ডার আছে কত? 3, 1। আচ্ছা, প্রথমে 2 দিয়ে ভাগ, তারপরে যে ভাগফলটা সাকসেসিভ রিমাইন্ডারে সবসময় ভাগফলটাকে করা হয়, ঠিক আছে? ভাগফলটা হচ্ছে কি আমরা রিমাইন্ডার আবার ভাগ করি, ফার্দার ভাগ করি, তারপরে 5 দিয়ে, তারপরে 7 দিয়ে। আর যদি শেষবার কত ভাগফল হয়েছে, লাস্ট ভাগফল যদি বলা না থাকে সেটাকে আমি 1 ধরবো। লাস্ট বার রিমাইন্ডার কত? রিমাইন্ডার গুলো কত? 1, তারপর রিমাইন্ডার 4, তারপর রিমাইন্ডার 0, তারপর রিমাইন্ডার 5। তাহলে দেখো শেষ থেকে আমাকে ভাবতে হবে, শেষবার রিমাইন্ডার হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে আমার ডিভাইজার, এটা ডিভাইজার, এটা হচ্ছে আমার কোসিয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। তাহলে ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ ইকুয়াল টু কি আমাদের ভাজ্য। তাহলে এখানে কত আসবে? কত থাকলে এখানে 7 দিয়ে ভাগ করে 5 আমাদের ভাগশেষ এবং 1 ভাগফল থাকবে, 7 থেকে 7 আছে 12। দেখো 12 থাকলে 12কে 7 দিয়ে ভাগ করে দেয়, 1 ভাগফল 5। আবার এখানে কত থাকতে হবে? 5, 12, 60, এইভাবে করবে, এটার সাথে এটা গুণ, এটা যোগ করে এখানে বসাবে।
এটার সাথে এটা 5 বারং 60। ওকে, তাহলে রিমাইন্ডার থাকবে না। আবার এখানে 4 রিমাইন্ডার থাকবে, মানে কত? 3 6 কত? 180। 180 কে 4 দিয়ে করবে 184। এটার সঙ্গে এটা গুণ, এটা হচ্ছে যোগ। এটা কত হয়ে যাচ্ছে? 184। এটা কত হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে? 338, মানে 368 প্লাস 1 369। এটা হচ্ছে আমাদের ভাজ্য। তাহলে এখন এই ভাজ্যকে যদি আমরা 7 3 2 7 5 3 2 দিয়ে ভাগ করি, যে রিমাইন্ডার গুলো পাবো তাদের যোগফল কত, ব্যাস। তাহলে আমি যদি এইটাকে, এই যে সংখ্যাটা কত 369, এটাকে যদি ক্রমান্বয়ে ভাগ করতাম, প্রথমে 7 দিয়ে, 7 দিয়ে ভাগ করলে কত? 5 7 35, 1 5 7 35, 1 19, 7 দুগুণে 14। তাহলে রিমাইন্ডার কত থাকবে? 5। 5 হচ্ছে রিমাইন্ডার। তারপরে কত দিয়ে ভাগ করতে পারে? যে 5 দিয়ে। তাহলে 5 10 50, রিমাইন্ডার কত আছে? 2। তারপরে আমি ভাগ করবো কত দিয়ে? 3 দিয়ে। 3 তিরিককে 9, রিমাইন্ডার কত আছে? 1। তারপরে 2 দিয়ে ভাগ করবো, 2 1 2, আর তো যাবে না, 2 1 2, রিমাইন্ডার কত পাবো? রিমাইন্ডার কত পাবো? 1। ওকে, 2 1 2, রিমাইন্ডার কত পাবো? 1। ক্লিয়ার? তাহলে যে রিমাইন্ডার গুলো যোগফল, যে রিমাইন্ডার গুলো যোগফল চেয়েছে, সেই রিমাইন্ডার গুলো যোগ করলে কত হবে? 2 2 5 2 7 2 9। 5 প্লাস 2 প্লাস 1 প্লাস 1, অ্যান্সার হচ্ছে 9। দেখো পরে 23 অঙ্কটা কি দেওয়া আছে? দ্য ফলোইং গ্রাফ শোজ দ্য প্রোডাকশন অফ 2 টাইপস এ এন্ড বি কার্স ইন কোম্পানি ওভার দ্য 2016 থেকে 21 পর্যন্ত দেওয়া আছে। বলছে রেশিও অফ টোটাল প্রোডাকশন অফ দ্য টাইপ এ কার টু দ্য টাইপ বি ওভার দ্য ইয়ার্স। তাহলে টোটাল টাইপ এ কার এবং টাইপ বি কারের টোটাল প্রোডাকশন কত, এইরকম কোশ্চেন কিন্তু প্রত্যেকটা শিফটেই প্রায় আসছে। তাহলে টোটাল কত আছে দেখো, এ কত দেওয়া আছে টোটাল, যেগুলো ক্রস দেওয়া আছে। তাহলে দেখো 4 3 700, 700 দিয়ে 900, 900 একে 1000, 1000-এর সঙ্গে কত যোগ হচ্ছে? 375। তাহলে 1075 আর 1375। তাহলে টাইপ এ হচ্ছে 1375, 1375 হচ্ছে টাইপ এ। টাইপ বি কত দেওয়া আছে? টাইপ বি দেখো কত দেওয়া আছে? 150 3 দিয়ে 500, 500 দিয়ে 700, 700 3 কত হচ্ছে? 1000, 1000 আর 1250। তাহলে এটা হচ্ছে 1250। তাহলে এ হচ্ছে 1375 আর এটা হচ্ছে 1250। ওকে, চল 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 7 35, 5 5 25, 5 25 125, 250 হয়ে যাচ্ছে। আবার যদি 5 দিয়ে কাটি, 5 5 25, 5 5 25, 5 50, তাহলে যাচ্ছে 11:10। 5 দিয়ে কাটলে আবার অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। দেখো 24 এর কোশ্চেনটা যেটা দেওয়া আছে, বলছে টু পেরিয়ার্স অফ 7 ইউনিটস ইচ intersect in such a way that the common chord of length 7 units. What is the area of the square units of the intersection? দেখো এ একটা সার্কেল আর এই একটা সার্কেল, এটা একে অপরকে ইন্টারসেক্ট করেছে। ওকে, কত ইন্টারসেক্ট করেছে? এটা 7 সেমি কর্ড আছে, এদের কমন কর্ডে এটা 7 সেমি, এটা দেয়া আছে, এটা দেয়া আছে, এটা 7 সেমি দেয়া আছে। ওকে, এবার এটা যদি এর সেন্টার হয়, এটা যদি এর সেন্টার হয়, ভালো করে বুঝবে। তাহলে এটা আমার 7, এখান থেকে এটা আমার 7, আবার এখান থেকে এটা আমার 7, আবার এখান থেকে এটা 7, আবার এখান থেকে এটা 7। ওকে, তাহলে এটা 7, এটা 7, আবার এটা একটা 7। আমার চেয়েছে কোনটা? এই যে অঞ্চলটা দেয়া আছে, এই অঞ্চলটার আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রফল যদি আমাকে বার করতে হয়, আমরা কেমন করে বার করবো? আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল থেকে আমরা যদি এই দেখো, এই যে এই অঞ্চলটা, এই একটা সেক্টর, ভালো করে বুঝবো, এই সেক্টর, আর যদি এই সেক্টর, এই সেক্টরটা থেকে এই সেক্টরের মধ্যে কি আছে? পুরোটা কাভার আছে না? এই দেখো, এইটা পুরোটা আছে, এখানটা আছে। ওকে, তারপরে দেখো এই এখানটা আছে, এটা হচ্ছে লাইনটা টেনে দিচ্ছি, এই হচ্ছে একটা রম্বসের মতো একটা ফিগার। তার মধ্যে এই জায়গাটা একবার, এই জায়গাটা একবার। আমি যদি এই পুরো একটা সেক্টর আর এই পুরো একটা সেক্টর যোগ করি, সেখান থেকে যদি এই পুরোটা বিয়োগ করে নিই, তাহলে এই জায়গাটা পেয়ে যাবো, তাই না? কারণ এই সেক্টরের মধ্যে এই জায়গাটা আছে, এই সেক্টরের মধ্যেও আছে, ব্যাস। তাহলে আমরা ওইটাই করবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 7, এটা এটা একটা কি ত্রিভুজ তৈরি হবে? এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি হবে। তাহলে এটা কত হচ্ছে? 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি। তাহলে পুরো 360 ডিগ্রি, পুরো 360 ডিগ্রি যদি একটা 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 যদি সার্কেল পুরো 360 ডিগ্রি হয়, তার জন্য এরিয়া হয় কত? পাই আর স্কোয়ার। তাহলে আমি এই পোর্শনটার এরিয়া কত হবে? এই পোর্শনটার কত হবে এরিয়া? পাই আর স্কোয়ার বাই 60 ডিগ্রি মানে কত? 60 ডিগ্রি মানে কত? পাই/6, এটা বাই 6, এটা যাচ্ছে পাই/6। ওকে, এটা গেল। তাহলে এরকম আরো একটা পাবো, এটাও কত পাবো? পাই/6। তাহলে 2 × পাই/6 পেয়ে যাচ্ছে, 2 × পাই/6। ওকে, আবার
আমি এটাও বলতে পারি যে কোনো একটা, এই যে ত্রিভুজটা, তাহলে দুটো, এই একটা সেক্টর, এই একটা সেক্টর, দুটো মিলে কত হচ্ছে এইটা, সেখান থেকে বিয়োগ করে দেবো এই পুরো এটার ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল কত আমরা জানি, যদি একটা ত্রিভুজ হয় এটা তো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, কারণ এটা 7, এটা 7, এটা 7, তাহলে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত হবে, √3 বাই বাহু ইন্টু বাহু স্কোয়ার মানে 7 স্কোয়ার। ওকে ওকে, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি কত, এটা থেকে এটা বিয়োগ করে দেবো √3 বাই 2 ইন্টু 7 স্কোয়ার মানে 49, আর আর এর ভ্যালু কিন্তু ছিল 49। তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে, দেখো এখান থেকে আমরা পাচ্ছি কত, যে এটা ইকুয়াল টু 6 পাই/6 ইন্টু আর স্কোয়ার মানে 49 গুণিত 2। ওকে, এটা গেলাম 49 গুণিত 2, আর এটা আমি মুছে দিলাম এখন, মাইনাস √3 বাই 2 ইন্টু কত পাচ্ছি 49, 49, 49। তাহলে আমি যদি 49 কমন নিয়ে নিই, 49 কমন দিলে কত পাচ্ছে, পাই বাই এটা কাটে গেলে π/3, আর 2 পাই/6, 2 পাই/6 আর মাইনাস এটা বাই 2। তাহলে এরকম কিছু অপশন আছে নেই, তাহলে আরো যদি 2 আমি কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে 98 হয়ে যাচ্ছে, তাহলে π/6 মাইনাস √3/4। আরো একটা 2 কমন নিচ্ছে, তাহলে উপর থেকে একটা 2 কমন নিলে নিচে থেকে একটা, উপরে যদি একটা 2 রাখি, আমি নিচে একটা 2 গুণ করতে হবে, তাহলে 98 ইন্টু π/6 ইন্টু √3/4। তাহলে অপশন হয়ে যাচ্ছে কোনটা, অপশন হয়ে যাচ্ছে কিন্তু অপশন 4। ওকে, খুব ভালো একটা অঙ্ক ছিল, আশা করি। ভলিউম দেওয়া আছে এটা, তাহলে ভলিউম যদি দেওয়া থাকে সেটা কত হবে, 4/3 পাই মানে 22/7 ইন্টু আর কিউব। আর মানে কত জানি না আমি, আর তো জানি না, আরই তো চেয়েছে, তাহলে আর কিউব ইকুয়াল টু হচ্ছে 8808, দশমিক করে দিলে একটা 1000 আসবে। ওকে, তাহলে আমরা কি করব, 4 দিয়ে যদি কাটি, 4 9 36, 4 দিয়ে যদি কাটি, 4 9 36, 2 4 7 28, 0 4 2 না, এটা পাচ্ছি আমরা। আবার যদি 2 দিয়ে কাটি, 11 পড়ে থাকবে, 2 দিয়ে কাটলে 4 2 8, 8 2 16, 5 2 10, 1, এটা পাচ্ছি। আবার যদি 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে কত হবে, 11 4 11 44, 4 11 44, এটা পাচ্ছি। তাহলে আর কিউ ইকুয়াল টু পাচ্ছি, এটা হচ্ছে 21 ইন্টু 21 মানে 441, আর একটা 21 পাচ্ছি নিচে থেকে যাচ্ছে, আর একটা হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10, এটা পাচ্ছি। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 21/10, তাহলে ডি ইকুয়াল টু হয়ে যাবে 2.1, ডি ইকুয়াল টু হয়ে যাবে 2.1। ওকে, চলো।